হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের অগ্রদূত। প্রাচীন ইরাকের বাবেল শহর, চারদিকে মূর্তি পূজার রমরমা, রাজা নমরুদের অহংকারী শাসন আর মানুষের অন্ধবিশ্বাস পাথরের তৈরি প্রতিমাদের প্রতি। এমনই এক সমাজে জন্ম নিলেন একজন মানুষ, যিনি পরবর্তীতে হয়ে উঠবেন সমগ্র মানবজাতির জন্য তাওহীদের প্রতীক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটবেলা থেকেই তার মনে প্রশ্ন জাগত, যে মূর্তিগুলোকে মানুষ পূজা করে সেগুলো তো নিজেদের রক্ষাও করতে পারে না, কথাও বলতে পারে না, তবে কিভাবে তারা সৃষ্টিকর্তা হতে পারে? এই প্রশ্নই তাকে নিয়ে যায় সত্যের সন্ধানে। আকাশের তারা, চাঁদ, সূর্য পর্যবেক্ষণ করে তিনি বুঝতে পারেন এদেরও একজন স্রষ্টা আছেন, যিনি চিরন্তন, যার কোনো ক্ষয় নেই। এভাবেই আল্লাহর একত্ববাদের সত্য তার অন্তরে দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সত্য প্রকাশ করা সহজ ছিল না। তার নিজের পিতা আজর ছিলেন একজন মূর্তি নির্মাতা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন পিতাকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন, তখন পিতা ক্ষুব্ধ হয়ে তাকে দেশান্তরিত করার হুমকি দেন। নিজের পরিবার, নিজের রক্তের সম্পর্ক থেকেই প্রত্যাখ্যাত হওয়ার এই বেদনা ছিল তার জীবনের প্রথম বড় পরীক্ষা। এরপর এলো আরও কঠিন অধ্যায়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন, যাতে মানুষ নিজেরাই বুঝতে পারে তাদের উপাস্যরা কতটা অসহায়। ক্ষুব্ধ জনতা ও রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো, আর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে তার মধ্যে ছুঁড়ে ফেলা হলো। কিন্তু আল্লাহর হুকুমে আগুন তার জন্য হয়ে গেল শীতল ও নিরাপদ। এই মুজিজা ছিল আল্লাহর কুদরতের এক অবিস্মরণীয় প্রমাণ, যে সত্যের পথে অবিচল থাকে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। তবু নমরুদের রাজ্যে থাকা নিরাপদ ছিল না। ঈমান রক্ষার জন্য ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন হিজরতের। স্ত্রী সারা এবং ভাতিজা লুতকে সঙ্গে নিয়ে তিনি যাত্রা শুরু করেন, নিজের জন্মভূমি, পরিচিত পরিবেশ সবকিছু পেছনে ফেলে। প্রথমে তারা পৌঁছান হাররানে, এরপর হালব, এবং অবশেষে দীর্ঘ এক যাত্রার পর পৌঁছান ফিলিস্তিনের বরক্তময় ভূমি বাইতুল মুকাদ্দাসে। এই হিজরত শুধু ভৌগোলিক স্থান পরিবর্তন ছিল না, এটি ছিল ঈমানের জন্য সবকিছু বিসর্জন দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত। ঘরবাড়ি, পরিচিত মানুষ, স্বদেশ সব ত্যাগ করেও আল্লাহর সন্তুষ্টিকেই তিনি বেছে নিয়েছিলেন সবার ওপরে। ফিলিস্তিনে পৌঁছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকেই করে নেন নিজের স্থায়ী আবাস। এখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়, যেখানে তিনি একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হন। দীর্ঘ ২০ বছর সন্তানহীন থাকার বেদনা, পরবর্তীতে ইসমাইল ও ইসহাকের জন্ম, এবং খবিকলো তানকে কুরবানি করার মতো কঠিনতম পরীক্ষা। প্রতিটি ধাপেই তিনি প্রমাণ করেছেন আল্লাহর প্রতি তার আনুগত্য কোনো শর্ত সাপেক্ষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন আজও মুসলিম উম্মাহর জন্য এক চিরন্তন দিক নির্দেশনা। তিনি দেখিয়ে গেছেন, সত্যের পথে চললে কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে সেই কষ্টই হয়ে ওঠে রহমতের উৎস। ফিলিস্তিনের মাটিতেই তিনি কাটান তার শেষ জীবন, এবং এই পবিত্র ভূমিতেই তাকে সমাহিত করা হয়। যে ভূমিকে তিনি একদিন ঈমানের জন্য বেছে নিয়েছিলেন, সেই ভূমিই হয়ে ওঠে তার চিরন্তন আশ্রয়স্থল।